করলাম, হায়রে জিন্দেগি। যুবক মনে হয় কোনো একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, টকবগে চেহারা, ওরে চাকরি করে, বেতন মনে হয় পাইছে, বাজার থেকে বাজার করেছে, সংসারের মানুষ তাকায় আছে, পরিবারের মানুষ সন্তানের দিকে তাকায় আছে, আমার সন্তান বাজার নিয়ে আসবে, মা তাকায় আছে আমার সন্তান বাজার নিয়ে আসবে, স্ত্রী তাকায় আছে আমার স্বামী বাজার নিয়ে বাড়ি আসবে, সন্তানগুলো তাকায় আছে আমার বাবা বাজার নিয়ে বাড়ি আসবে। ওরে ঘটনাটা শুনলাম, ফেসবুকে পড়লাম, যুবক বাড়ি পর্যন্ত আসতে পারে নাই, ওই হুন্ডা অ্যাক্সিডেন্টে যুবক লাশের মিছিলে শামিল হয়ে গেল। যুবকের বাজারগুলো রাস্তার মধ্যে জড়াই আছে। একজন পোস্ট করেছে, হায়রে জীবন, পরিবারের তাগিদ মিটাইতে গিয়ে যুবক চিরতরের জন্য চলে গেল। হুন্ডাটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ইলিশ মাছ কিনেছে, বাড়িতে যাইয়া বিবির সাথে খাইবে, মায়ের সাথে খাইবে, বাবার সাথে খাইবে। ওরে মাছ তো বাড়ি পর্যন্ত গেল না রে যুবক। যুবকের পেশক সদায়ের ব্যাগটা রাস্তার উপরে পড়ে আছে, মাছগুলো সিটায় পড়ে আছে, অন্যান্য সদাইগুলো সিটে সিটে পড়ে আছে। এই তো জিন্দেগির যুবক। এই যুবক কখনো চিন্তা করে নাই আমি আর বাড়িতে যাইতে পারি, আমি আর আমার মাওলার সাথে না ভারমানি করব না। কিফিলের কান্না, কান্নার কান্না। এই মহিলা হাত তুলে কিফিলের জন্য দোয়া করল। নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহর কি কুদরত, ওই রাতেই কিফিলের ইন্তেকাল হয়ে গেল। সকালবেলা সমস্ত মানুষ শুনতে পাইল যেই কিফিল একটা রাতও জিনা ছাড়া কাটায় না, এই কিফিলের ইন্তেকাল হয়ে গেছে। সবাই বলে এই লম্পটটা আমাদের থেকে বিদায় নিছে, আমরা একটু বেঁচে গেলাম, এই বিয়াদবটা আমাদের থেকে চলে গেছে। আমার আল্লাহ দেখে আমার কিফিল তো রাতের বেলা তওবা করেছে, ওর তওবার ঘটনা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই মহিলার আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সমস্ত মানুষরা কয় কিফিলের জানাজায় যাব না, কিফিল রে গোসল করাইব না, কিফিলের কাছেও যাব না। আমার আল্লাহ কয় ও তো তওবা করছে, ও তো বিনা জানাজায় কবরে যাবে। আমার আল্লাহ কয় ও ফেরেশতার দল, কিফিল রাতের বেলা তওবা করেছে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। যা কিফিলের ঘরের দরজার মধ্যে লিখে দে। আল্লাহ কয় যা, ওরে কিফিলের দরজার মধ্যে ওরে খোদাই করে আরবিতে লিখে দাও, কদ গফারাল্লাহু লিল কিফিল। আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ, কিফিল রে ঘৃণা করবা না, কিফিল রে ছোট চোখে দেখবা না। আমি আল্লাহ এমন গফফার, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম, আমি আল্লাহ কিফিলের সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। ওরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, তুমি গুনাহ করছো, তোমার আমার গুনাহ হয়ে গেছে রে বাবা। কি মনে করছো গুনাহ করলে তোমার আমার অবস্থা মনে হয় কেউ জানে না? আমার আল্লাহ সব জানেন। আমার আল্লাহ পাক বলে রে বান্দা, তুই যত অন্যায় করছো তোর গুনার ব্যাপারে একটু তুই ছোট হয়ে যা। আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহর মতো গফফার আর কেউ নাই।
আমার আল্লাহ শর্মানি শুনাইয়া ডাক দেয়, হে ইমানদারেরা, ও যুবকেরা, আমার আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহর মতো রহমান কারো পাইবি না। ওরে যারা গুনাহগারের দল, যারা গুনাহ করে নফসের উপরে জুলুম করেছো, আল্লাহ তাদেরকে শুনায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার আল্লাহ কয়, হে ইমানদারেরা, কারা? যারা আমি আল্লাহর, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, ওরে যারা অন্যায় করেছো, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো পেরেশানি নাই। আল্লাহ কয়, বান্দা খবরদার, আমি আল্লাহর রহমত থেকে ভেঙে যাবি না। আমি আল্লাহর রহমত যে কত বড়, আমি আল্লাহর রহমত যে কত বড়, দুনিয়ার মানুষ তোর গুনাহটা বড় মনে করতে পারে, দুনিয়ার মানুষটা তোর গুনাহটাকে বড় চোখে দেখতে পারে, কিন্তু বান্দা তুই নিয়ে বিনিয়ে আমি মাওলার কাছে একবার বল রে, মালিক আমি বড় গুনাহগার। ওরে যার যার গুনাহটা আমার মাওলার কাছে পেশ করে বলো, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, ও আল্লাহ তোমার কি মায়া হবে না? ও আল্লাহ আমি তো বড় গুনাহগার, ও আল্লাহ তুমি কি আমার গুনাহটা ক্ষমা করতে পারো না? আমার আল্লাহ কয়, রে বান্দা, আমি তোর বানায়া জানি তুই দুনিয়াতে গিয়া গুনাহ করবি। দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তুই বান্দা গুনাহ করবি। এই জন্য আমি আল্লাহ তাআলার রহমত বানাইলাম, আমি আল্লাহ দয়ার সাগর বানাইলাম। এই দয়ার সাগরের মধ্য থেকে এক ফুটা দয়া, এক ফুটা মায়া আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিলাম। আর পুরো সাগরের দয়া আমি আল্লাহর কুদরতি জিম্মায় রেখে দিলাম একমাত্র আমার আদরের বান্দা বান্দির জন্য। এ যুবক, তোর মায়ায় তোর বান্ধবী বড় পাগল, তুই একটা ডাক দিলে তোর মার কলিজাটা একবারে শীতল হয়ে যায়। তোর মা একটা তোর ডাক শোনার জন্য সারা রাত তোর মা কষ্ট করে। ওরে 10 মাস 10 দিন মা ওই এক বাগের থেকে মায়া পাইল, তোমারে আমারে গর্বে নিয়া মা কত কষ্ট করে রে বাবা। এ যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আদম দিঘির মুসলমান, ও বৃদ্ধ বাবা জানেরা, ও আমার কলিজার যুবকেরা, দেখ মা একটা দিন বলে না আমার কষ্ট হচ্ছে, আমার সন্তানটাকে পেটের থেকে আবর্ষণ করে ফেলো। মা একদিনের জন্য বলে না, কারণ মার দিলের মধ্যে একটা আশা, ওরে আমার সন্তান দুনিয়াতে আসবে, আমাকে একটা মা কয়া ডাক হবে। একটা ডাক শোনার জন্য মা কত কষ্ট করে। মা বাচ্চা প্রসব করতে গিয়া মা যুদ্ধাঙ্গনের মতো, রণাঙ্গনের মতো, মা শহীদের মতো রক্তাক্ত হয়ে যায়। ওরে মা যখন একটা নজর দিয়া ওই কলিজার সন্তানের দিকে তাকায়, 10 মাস 10 দিনের সমস্ত কষ্টের কথা মা মুহূর্তের মধ্যে ভুলে যায়। এরে যুবক, এটা দেখেও কি বুঝিস না? ওরে এক ভাগ দয়া হাজার মাখলুকাত পাইল, এর মধ্যে মাও পাইল। ওরে মার যদি এত দয়া থাকতে পারে,
বল আমার আল্লাহর কি মায়া কম। এ যুবক বল আমার আল্লাহর কি মায়া কম। না রে যুবক না, আমার আল্লাহর মায়া মোটেও কম না। আমার আল্লাহ কয়ের বান্দা একটা বার আমার ডাক, ওরে তোর একটা ডাকের কারণে যদি তোর মায়ের কলিজাটা ঠান্ডা হতে পারে, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম, তোর একটা ডাক দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এ যুবক ওই আল্লাহর কাছে যাও। আল্লাহ কয় বান্দারে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না রে বান্দা বান্দি। আমি আল্লাহর মতো সাংঘাতিক রহমান আর কেউ নাই, আমি আল্লাহর মতো সাংঘাতিক রহিম আর কেউ নাই। তোর আসমান পরিমাণ গুনাহটাকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারি। আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি মাফ করলে কেউ আমাকে বাধা দিবে না, আমি তোকে জাহান্নামেও দিলে কেউ আমাকে বাধা দিবে না। এরে কলিজার যুবক, নবী আমার বলেন ওই বান্দাদের আমলনামা ওজন দেওয়া হবে না যাদের আমলের মধ্যে কোনো গুনাহ নাই। গুনাহ হলেও বান্দা তওবা করে, কারণ যেই বান্দা তওবা করে ওই বান্দার আর কোনো গুনাহ থাকে না। বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয়। এ যুবক কত ইতিহাস আমাদের সামনে। কেন তুই আল্লাহর রহমত থেকে ভেগে যাও? কেন তুই নামাজের দিকে আগাও না? কেন তুই জান্নাতের বাগানের দিকে আগাও না? কেন তুই এই কোরআন হাদিসের মজমার দিকে আগাও না? আমার আল্লাহ তোমার আমার জন্য রহমতের দরজা খুলে ডাক দেয়, আসো আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করতেছি। একটা বার আমারে ডাক দিয়াই দেখো, তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। এ যুবকেরা কত ইতিহাস আমাদের সামনে। ওই যে নবীর যুগের সাহাবী দাহিয়াতুল কলবি যার নাম আসছেন, এমন ভাবে তওবা করলেন রে বাবা, কেমন বড় অপরাধ। নিজের কলিজার মেয়ে, নিজের কন্যা, তুমি আমি যত বড়ই মুনাফিক হই, যত বড়ই খারাপ হই, নিজের মেয়েকে তো জীবিত দাফন করতে পারবো না। ওই যে দাহিয়াতুল কলবি, ওরে পূর্ণিমার মতো চাঁদের মতো মেয়েটার চেহারা, ব্যবসার থেকে আইসা দেখে স্ত্রী মেয়েটাকে জীবিত দাফন করে নাই। স্ত্রী কয় রে স্বামী আমার, এত সুন্দর মেয়েটাকে আমি কেমনে দাফন করব? মেয়েটা বারবার আব্বু কয়া ডাক দেয়, ও আব্বু তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জন্য আমি কত কান্না করেছি। দাহিয়াতুল কলবি নবীর কাছে কাঁদে আর ঘটনা বর্ণনা করে বলেন, ও নবী আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না। নবী কয় কি হয়েছে বলো? বলে হুজুর আমার একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো মেয়ে, আমার অভ্যাস হলো মেয়ে সন্তান হলে আমি জীবিত দাফন করে ফেলি। আমার এই কলেজার টুকরা মেয়ে, ওর মা আমি ব্যবসায়ী ছিলাম দাফন করে নাই, বড় হয়ে গেছে, আব্বা কয়া ডাকতে শিখে গেছে। আমি বাড়িতে আসছি, আমার মেয়েটা আমাকে বারবার আব্বা কয়া ডাক দেয়, আমার গলা জড়ায় ধরে। একদিন, 2 দিন, 3 দিন পরে আমি মনে মনে ভাবলাম না না না, এই মেয়েটাকে জীবিত রাখা যাবে না, একেও জীবিত দাফন করতে হবে। হুজুর আমি আমার মেয়েটাকে বেড়ানোর কথা বলি, ওর মার থেকে বিদায় নিয়ে গেলাম। আমার মেয়েটাকে বললাম, মেয়েরে চলো তোমার সাথে নিয়ে কোথাও বেড়ায় নিয়ে আসি। মেয়েটা আনন্দের সাথে বাবার সাথে বেড়াইতে যাবে। মা সাজাইয়া দেয়, মেয়েটা কয় মা আমার বাবা কত ভালো,
আমার বাবা আমাকে বেড়াইতে নিয়ে যাবে। মেয়েটা বাবার সাথে রওনা হয়ে গেল। এরা আদমদিগির মুসলমান নবীর কাছে ঘটনা বর্ণনা করতেছেন। দাহিয়াতুল কলবি কয়, নবী আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক দূরে চলে গেলাম, একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। একটা জায়গায় যাই আমি একটা গর্ত আরম্ভ করতে শুরু করলাম। আমার ছোট্ট মেয়েটা কয়, আব্বু বেড়াইতে যাবা, এখানে কেন গর্ত আরম্ভ করলাম? আমার মেয়েটা বসে বসে মাঝে মাঝে আমার দিকে তাকায় থাকে আর কয়, বাজার ও আব্বু এত কষ্ট কেন করতেছো? মেয়েটা মাঝে মাঝে আগাইয়া দাড়ি থেকে ময়লা সরাইয়া দেয়, মুখের ঘাম পর্যন্ত মুছাইয়া দেয়। দাহিয়াতুল কলবি কয়, নবী আমি কেমন পাষাণ বলা বাবা, আমার বিন্দু পরিমাণ কোনো মোহাব্বত দিলে জাগলো না। আমার গর্ত করা যখন কমপ্লিট হয়ে গেল, এবার আমার মেয়েকে ডাক দিলাম, একেবারে বাস পাখির মতো উড়ে আমার কাছে চলে আসে আর বারবার আব্বু কয়া ডাক দেয়। আমি এবার ব্যাগের থেকে রশি বাহির করিয়া দড়ি বাহির করিয়া আমার মেয়ের হাতে পায়ে বাঁধতে শুরু করলাম। আমার কলেজার মেয়েটা বারবার কয়, আব্বু কেন তুমি আমার হাতে পায়ে রশি লাগাইতেছো? মেয়েটার বুঝতে আর বাকি নাই, আমি ওকে মেরে ফেলবো। আমার মেয়েটা হুজুর আবার একবার পা জড়ায় ধরে, আবার একবার হাত জড়ায় ধরে আমারে কয়, আব্বা তুমি আমাকে মারিও না, ওরে তুমি আমারে ছাড়িয়া দাও, আমি এই দেশ ছেড়ে চলিয়া যাব, তোমার এই জন্মভূমি থেকে আমি অন্য দেশে চলে যাব, তোমাকে আমি মেয়ের পরিচয় দিব না, তারপরেও তুমি আমাকে মারিও না। এরে আদমদিগির মুসলমান, দাহিয়াতুল কলবি নবীর কাছে ঘটনা বর্ণনা করে, নবীও কাঁদে, দাহিয়াতুল কলবিও কাঁদে। দাহিয়াতুল কলবি বলেন, নবী আমি কত বড় পাষাণ বলা বাবা, আমাকে আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। হুজুর গো, আমার মেয়েটা সেকেন্ডে সেকেন্ডে আব্বু আব্বু কয়া ডাকতেছে। আমার মেয়েটা বলতেছে, আব্বু তুমি আমারে মারিও না, আমারে ছাড়িয়া দাও, আমার মা থেকে তুমি আমারে মিথ্যা বলে নিয়ে আসলা, ও আব্বু তুমি আমারে ছাড়িয়া দাও। দাহিয়াতুল কলবি কয়, নবী আমি তো পাষাণ, আমার হৃদয়ে কোনো মায়া নাই, আমি আমার কলিজার মেয়েকে ওরে ধাক্কা দেয়া ওই গর্তের মধ্যে ফেলে দিলাম রে পয়গম্বর। আমার মেয়েটা গর্তের মধ্যে পড়িয়াও কয়, আব্বু তুমি আমারে মারিও না। হুজুর গো, আমার পাষাণ হৃদয়, আমার ভিতরে কোনো ধরনের কোনো মোহাব্বত জাগলো না। আমি একটা বিশাল পাথর হাতে নিলাম, এই পাথরটা আমার মেয়ের মাথা বরাবর মারব। ওই পাথরটা যখন আমি হাতে নিয়েছি, আমার মেয়েটা গর্তের ভিতর থেকে বলতেছে, রে আব্বু ওই পাথর তুমি আমার মাথায় মারিও না। এরে কলিজার যুবক, দাহিয়াতুল কলবি বলেন, নবী আমি পাথরটা হাতে নিলাম, আমার মেয়েটা বারবার কয়, আব্বা ওই পাথর তুমি আমার মাথার উপরে মারিও না। হুজুর আমার দিলের মধ্যে কোনো মায়া মমতা নাই, ওই পাথরটা যখন আমার মেয়ের মাথা বরাবর ছেড়ে দিলাম,
পাথরের আঘাতে আমার মেয়ের মাথার খুলিটা ছুটি চলে গেল, গিলুগুলি ভাগ করে বাড়ির হয়ে পড়ল। তখন আমার মেয়ে একটা আওয়াজ দিল, আব্বু আমাকে মারিও না। এরে কলিজার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, টোটাল ঘটনাটা শুনিয়া নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। দাহিয়াতুল কলবি কয়, রে নবী, আমার মনে হয় এত বড় গুনাহ আমার মাওলা আমাকে মাফ করবে না। আমার নবীও কান্দে, দাহিয়াতুল কলবিও কান্দে। আমার নবী কয়, রে দাহিয়াতুল কলবি, তুমি আমার মাওলাকে চিনো না? আমার মাওলা কেমন রহমান, আমার মাওলা কেমন রহিম। ওরে তুমি যদি তওবা করো, তুমি যদি আল্লাহর কাছে ফিরে আসো, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, আমার আল্লাহ তোমার এই গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এরে আদম দিগির মুসলমান, ও কলিজার যুবকেরা, ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আর কয়দিন নাফরমানি করে করে চলবেন? আর কয়দিন আমার মাওলার সাথে নাফরমানি করবেন? এরে পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন বেহায়াপনা করবেন? আর কয়দিন বেপরদাগিরি করে চলবেন? মরণের ভয় কি নাই? কি নিয়ে কবরে যাবেন রে আম্মা জান? ওই হাসরের ময়দান বড় কঠিন, যেই ময়দানে ওজনের সময় সন্তানের কথা মনে থাকবে না। এই জন্য কলিজার টুকরা যুবক, এই ময়দানটাকে শেষ ময়দান মনে করো। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না রে বাবা। এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই যে যুবক কলিজা এই দুনিয়া ছেড়ে চলে যাইতেছে রে বাবা। আজকেও ফেসবুকে একটা খবর পাইলাম, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আল্লাহর বান্দিরা, ওরে লক্ষ্মীপুরের একটা যুবক, ওই পোস্টার দেখে 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 চিন্তা করলাম, হায়রে জিন্দেগি। যুবক মনে হয় কোনো একটা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, টকবগে চেহারা, ওরে চাকরি করে, বেতন মনে হয় পাইছে, বাজার থেকে বাজার করেছে, সংসারের মানুষ তাকায় আছে, পরিবারের মানুষ সন্তানের দিকে তাকায় আছে। আমার সন্তান বাজার নিয়ে আসবে, মা তাকায় আছে, আমার সন্তান বাজার নিয়ে আসবে, স্ত্রী তাকায় আছে, আমার স্বামী বাজার নিয়ে বাড়ি আসবে, সন্তানগুলো তাকায় আছে, আমার বাবা বাজার নিয়ে বাড়ি আসবে। ওরে ঘটনাটা শুনলাম, ফেসবুকে পড়লাম, যুবক বাড়ি পর্যন্ত আসতে পারে নাই। ওই হুন্ডা অ্যাক্সিডেন্টে যুবক লাশের মিছিলে শামিল হয়ে গেল। যুবকের বাজারগুলো রাস্তার মধ্যে জড়াই আছে। একজন পোস্ট করেছে, হায়রে জীবন, পরিবারের তাগিদ মিটাইতে গিয়ে যুবক চিরতরের জন্য চলে গেল। হুন্ডাটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ইলিশ মাছ কিনেছে, বাড়িতে যাইয়া বিবির সাথে খাইবে, মায়ের সাথে খাইবে, বাবার সাথে খাইবে। ওরে মাছ তো বাড়ি পর্যন্ত গেল না রে যুবক। যুবকের পেশক সদায়ের ব্যাগটা রাস্তার উপরে পড়ে আছে, মাছগুলো সিটায় পড়ে আছে, অন্যান্য সদাইগুলো সিটে সিটে পড়ে আছে। এই তো জিন্দেগির যুবক,
এই যুবক কখনো চিন্তা করে নাই আমি আর বাড়িতে যাইতে পারবো না। বয়ানে এখানে ওঠার আগে আপনাদের এলাকার কিছু যুবক বলল, হুজুর রবিন নামক একটা ছেলে মনে হয় এই তো মনে হয় 2 বছর আগে এই মাহফিলের পোস্টার মারতে গিয়ে আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক নেই?